বৃত্তি ফলস থেকে ঘড়ি ধরে ঠিক 2 ঘন্টা 10 মিনিট পরে এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন চাকরিতে। আমরা আজকে রাতে চাকরিতে স্টে করব KMVN চাকরিতে, যার পোশাকি নাম হচ্ছে নন্দকোট। দেখতেই পাচ্ছ, নন্দকোট টুরিস্ট রেস্ট হাউস চাকরি, দ্য ইউনিট অফ KMVN। তাহলে চলো KMVN চাকরি বা নন্দকোটকে এক্সপ্লোর করি, রুম ট্যুরটা নিই আর দেখি কেমন ফেসিলিটি বা অ্যামিনিটিস প্রোভাইড করেছে হুমায়ুন বিকাশ মন্ডল নিগম আমাদের জন্য। TRH চাকরিতে এখানে দেখো ঢোকার পরেই পড়বে হচ্ছে প্রশস্ত পার্কিং লট। এখানে গাড়ি পার্ক করো, পার্ক করে চলে আসো রিসেপশন এরিয়া। প্রথমে ঢুকেই হচ্ছে রিসেপশন এরিয়া। এই জায়গাটা পুরোটাই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে বুকিং এর ফর্মালিটিস কমপ্লিট করে চললাম রুমের দিকে। আমাদের রুম নাম্বার যেটা দিয়েছে বা এখান থেকে যেটা অ্যালার্ট হয়েছে সেটা হচ্ছে 203 নম্বর রুম। এটা হচ্ছে এক্সিকিউটিভ সুপার ডিলাক্স রুম। চলো রুমের ভেতরটা দেখিয়ে দিই কি কি অ্যামিনিটিস আছে আর কি কি রয়েছে। দরজা দিয়ে ঢুকেই প্রথমে একটা স্পেস পড়বে। সেই স্পেসে রয়েছে একটা কাবার্ড, যেখানে তোমরা তোমাদের লাগেজ রাখতে পারো। আর এর ভেতরে এক্সট্রা কম্বল, পিলো এই সমস্ত কিছু প্রোভাইড হয়েছে। কিন্তু কাবার্ডে কোনো লক অ্যান্ড কির ফেসিলিটি নেই, অর্থাৎ ভ্যালুয়েবল জিনিস রেখো না। ঠিক কাবার্ডের উল্টো দিকে, মানে দরজা দিয়ে ঢুকে ডান দিকেই রয়েছে হচ্ছে এদের টয়লেট। এই টয়লেটের ভেতরে এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন। ওয়াশ বেসিন রয়েছে, ওয়াশ বেসিনের উপর একটা মিরর রয়েছে। আর এখানে রয়েছে বাথিং এরিয়া, দরজাটার পিছনে বাথিং এরিয়া রয়েছে। গিজার প্রোভাইড হয়েছে, তার মানে হচ্ছে 24 ঘন্টা তোমরা কিন্তু গরম জল পাবে। আর টয়লেটারিজের মধ্যে দেখো টাওয়েল প্রোভাইড হয়েছে। আর এখানে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে সাবান দিয়ে দেওয়া রয়েছে। চলো এবার বেডরুমটা দেখাই। বেডরুমে ঢুকে প্রথমে চোখে পড়বে সিঙ্গেল দুখানা বেড রয়েছে, অ্যাটাচ করে এটাকে ডবল বেড করা হয়েছে। আর খাটের দুপাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে। সেই টেবিলের উপরে জলের জগ, গ্লাস এ সমস্তগুলো প্রোভাইড রয়েছে। আর এই টেবিলে রয়েছে হচ্ছে ইন্টারকম টেলিফোন, যেখানে তোমরা নাকি কিচেন বা রিসেপশনে কথা বলে তোমরা তোমাদের প্রয়োজনীয় যা দরকার বা সেগুলো মিটিয়ে নিতে পারবে। এছাড়া ঘরের ভেতরে দেখো রয়েছে দুটো চেয়ার আর একটা সেন্টার টেবিল। এখানে বসে তোমরা চা বা স্ন্যাক্স এসব খেতে নিতে পারো নিজেদের মধ্যে গল্প গুজব করতে করতে। এছাড়া যারা স্মোকার তাদের জন্য কিন্তু অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। দ্যাট মিনস এই রুমটা কিন্তু স্মোকিং রুম। তারপরে যেখানে চলে আসি, তারপরে রয়েছে এখানে একটা টেবিল রয়েছে। আর টেবিলের সামনে রয়েছে আয়না। এখানটাতে তোমরা তোমাদের নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারো। তার পাশে রয়েছে টিভি আর সেট টপ বক্স। যারা দেখতে চাও তারা দেখতে পারো, এটা আমাদের খুব বেশি কাজে লাগে না। এরপরে এসো, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানকার মেন ইউএসপি, সেটা হচ্ছে একটা ব্যালকনি। আর ব্যালকনিতে বেরিয়ে এসেই সামনে দেখো চোখে পড়বে সুবিস্তৃত এই দৃশ্য, যেখানে দেখো মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে পাঞ্চাচুলি। মেঘে আবছায় রয়েছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে না আসছে, তাও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। এছাড়া দেখো এই সাইডে মেঘের পিছনে আমার হাত বরাবর যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে নন্দা দেবী পিক। আর এখান থেকে এই পাঞ্চাচুলি আর নন্দা দেবী দেখতে পাওয়া যায়। আর এই সাইডের যেটা রয়েছে সেগুলো ত্রিশূলটা রয়েছে, ত্রিশূল দেখতে গেলে সেটা কৌশানি থেকে আমরা দেখিয়ে দিয়েছি, পুরো রেঞ্জটা এখানে আসে না। TRH চাকরিতে কিন্তু বিভিন্ন রকমের রুম আছে। দেখো এইখানে যে সবুজ যেগুলো রয়েছে, মানে যেটা ওয়াচ টাওয়ার, এটা এদের নিজস্ব ওয়াচ টাওয়ার। এখান থেকে সানরাইজ দেখা যায়। অ্যাকচুয়ালি হচ্ছে চাকরির সানরাইজ পয়েন্ট কিন্তু এই KMVM এর নন্দাকোট, কারণ এখানে আশেপাশে হোটেলের লোকেরাও কিন্তু সকালবেলায় এখানে চলে আসে সানরাইজ দেখতে। এখানে তারা অ্যালাউ করে। এই ওয়াচ টাওয়ারের তলায় যেটা সবুজ টিনের সেট দেখতে পাচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে ডিলাক্স রুম। আর তার পাশে দেখো যে ছোট ছোট গুলো রয়েছে গোলগুলো, সেগুলো হচ্ছে কটেজ রুম। আর আমরা রয়েছি হচ্ছে এক্সিকিউটিভ ডিলাক্স রুমে। সব থেকে বেশি ভালো ভিউ কিন্তু এই এক্সিকিউটিভ সুপার ডিলাক্স রুমগুলোতেই, কারণ এখানে বারান্দায় সকালবেলায় তুমি 1 কাপ চা নিয়ে দাঁড়িয়ে বা বসে সানরাইজ দেখবে আর উপভোগ করবে পাঞ্চাচুলি নন্দা দেবীর অপরূপ সৌন্দর্য। দেখো যারা নাকি এক্সিকিউটিভ যে ডিলাক্স রুমগুলো পাচ্ছ না বা কটেজগুলো পাচ্ছ না, তারা কিন্তু মন খারাপ করবে না। তাদের জন্য কিন্তু এই ভিউ দেখার জন্য রয়েছে TRH চকরির নিজস্ব একটা ওয়াচ টাওয়ার। দেখো
ওই যে 3 নম্বর ব্যালকনিটা দেখতে পাচ্ছ আমার হাত বাড়াবার, সেটা কিন্তু হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। রুমের ব্যালকনি থেকে আমরা যা যা দেখেছি, ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু একই জিনিস দেখা যায়। তাও আমার মনে হয়েছে এখান থেকে আরো বেশি বেটার দেখতে পাওয়া যায়। যদি গরম লাগে, মানে এখন শীতের সময় বলে লাগার কোনো চান্সই নেই, যদি তোমরা অক্টোবর ফক্টোবর যদি গরম লাগে, সেই জন্য কিন্তু হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে একটা সিলিং ফ্যান প্রোভাইড করা হয়েছে। একদম আমার আঙুল সোজাসুজি দেখো, মেঘের পিছনে উঁকি মারছে পাঞ্চেচুলি। তার পাশে এই যে উঁচু যেটা আছে সেটা কিন্তু হচ্ছে নন্দা কোট, আর তার পাশে ওখানেও একটা মেঘ জমে রয়েছে, সেইটা হচ্ছে নন্দা দেবী। অতএব ব্যালকনি থেকে পাঞ্চাচলি, নন্দাকোট, নন্দা দেবী আমরা যেরকম দেখছি, তোমরা যদি উপরের রুমগুলো না পাও তাহলে এই ওয়াচ টাওয়ারে এসেও কিন্তু একই রকমের ভিউ দেখতে পারবে। প্রপার্টির এরিয়াটা কিন্তু বেশ বড় সড়ো আছে এবং সাজানো গোছানো সুন্দরভাবে রয়েছে। দেখো কটেজগুলো কিন্তু নিচে একেবারে সুন্দর একটা অর্ধ চন্দ্রাকৃতি ভাবে পরপর ভাবে রয়েছে, যেটা দেখতে আরো ভালো লাগছে। এই জায়গাটা আমি যখন বুক করেছি, এক্সিকিউটিভ সুপার ডিলাক্স রুম দুজনের জন্য ওয়ান নাইটে পড়েছে 3,500 টাকা। 3,500 টাকার ভেতরে কিন্তু একটা টুইস্ট আছে, কারণ এর ভেতরেই আমাদের ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে দুজনের জন্য। মানে এখানে ম্যাপ প্ল্যানে সবকিছু বুকিং হয়ে থাকে। KMVM চাকৌড়ি বা নন্দাকোটকে কিভাবে তোমরা বুকিং করবে, সেই বুকিংয়ের ওয়েবসাইট আর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, পজ করে দেখে নিয়ে তোমরা এটাকে বুক করতে পারো। রিসেপশন থেকে ঢুকে বাঁ হাতেই পড়বে হচ্ছে এখানকার মানে TRH নন্দকোট চাকৌড়ির নিজস্ব ডাইনিং এরিয়া। এখানেই বসে কিন্তু তোমরা ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ এর সমস্ত কিছু করে ফেলতে পারবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন হচ্ছে এই ডাইনিং হলটা। যদি কোনো সময় তোমরা এই KMVM চাকৌড়ি বা নন্দাকোটে রুম না পাও, মানে তোমরা যখন আসছো রুম না পাও, তাহলে কিন্তু ঘাবড়াবে না। এখানে প্রচুর প্রাইভেট হোমস্টে আছে। দেখো আমি সেই তার মধ্যে দু একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম KMVM এর উল্টো দিকেই রয়েছে কিন্তু হরিওম হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। তাছাড়া আর একটু কিছু দূর এগিয়ে গিয়ে পড়বে হচ্ছে হোটেল হিমশিখার। আর এখানে কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস আর একটা হোমস্টে আছে, সেটা হচ্ছে গুড়চাহা হোমস্টে। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।